রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়েও আজকে আমরা দেখো কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরেকটি ক্লাস নেব। আজকে আমরা শিখব অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা অ্যাজ ইট ওয়্যার যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করতে হয়। দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার এই তিনটা ফ্রেজের বাংলায় হচ্ছে যেন। এটার আগে একটা ক্লোজ থাকবে, পরে একটা ক্লোজ থাকবে, যে কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে যেখানে গ্যাপ থাক না কেন আমাদের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার আগে ক্লোজটিতে যদি ভার্ব প্রেজেন্ট থাকে তাহলে পরের অংশে আমাদের পাস্ট করতে হবে। আর যদি পাস্ট থাকে আগের ক্লোজটিতে তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী পরের ক্লোজটিকে সাজাইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে, দি ম্যান বিহেভস অ্যাজ ইফ। একটু খেয়াল রাখতে হবে যে ভার্বটা এখানে দেখো অ্যাজ ইফের আগে ভার্বটা প্রেজেন্ট আছে, তাহলে আমাদের ওই অংশে পাস্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করছি, দি ম্যান বিহেভস অ্যাজ ইফ হি। দেখো আমরা বি ভার্ব থেকে ভার্বটা চুজ করলাম। আমরা হির পরে নর্মালি ওয়াজ বসে, কিন্তু ওয়াজ না বসিয়ে আমরা ওয়ার বসাইতে হচ্ছে আমাদের। কারণ হচ্ছে এই অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার যুক্ত সেন্টেন্সগুলো কখনো বাস্তব কন্ডিশন বা রিয়েল কন্ডিশনকে নির্দেশ করে না, এটা আনরিয়েল কন্ডিশনকে নির্দেশ করে। স্যার এটাকে এখানে স্পষ্ট করতে হবে, করে দিয়েছে তোমাদের জন্য। দেখো মনে রাখতে হবে, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার এর পূর্বের ক্লোজটিতে যদি ভার্বটি প্রেজেন্ট থাকে এবং পরের ক্লোজটিতে যদি বি ভার্ব থেকে ভার্ব চুজ করতে হয় তাহলে সাবজেক্ট যাই হোক না কেন ভার্ব হিসেবে ওয়্যার বসাইতে হবে, ওয়াজ নয়। কারণ এটা বাস্তব নয়, আনরিয়েল কন্ডিশন। দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলটিতে দি ম্যান প্রিটেন্ডস অ্যাজ দো, এখানে অ্যাজ ইফ বা অ্যাজ ইট ওয়্যারও থাকতে পারতো, যেটাই থাকুক না কেন নিয়ম সেম। দেখো প্রিটেন্ড, দি ওম্যান প্রিটেন্ডস, আসলে খেয়াল করতে হবে আমাদের, প্রিটেন্ড মানে ভান করা। তাহলে মহিলাটি এমন ভান করে যেন সি, আমাদের সাবজেক্ট দিতে হয়েছে দ্বিতীয় ক্লজের শুরুতে। দেখো প্রিটেন্স প্রেজেন্ট থাকাতে আমরা নো না ব্যবহার করে নিউ ব্যবহার করছে। শি নিউ নাথিং অ্যাবাউট দি ম্যাটার। দি ওম্যান প্রিটেন্ডস অ্যাজ দো শি নিউ নাথিং অ্যাবাউট দি ম্যাটার মানে হচ্ছে মহিলাটি এমন ভান করে যেন সেই বিষয়ের কিছুই জানে না, আসলে সে অনেক কিছুই জানে। তৃতীয় সেন্টেন্স, দি গার্ল অ্যাক্টস অ্যাজ ইট ওয়্যার। দেখো অ্যাক্টস প্রেজেন্ট আছে, তার মধ্যে শি পারফর্মড, দেখো এখানে পারফর্মের ভি2 ব্যবহার করছি, বেটার দেন এনি ওয়ান এলস। আসলে সে অত ভালো অভিনয় করে না, কিন্তু সে এটা ভাবি যে সে সবার চাইতে ভালো অভিনয় করে। 4 নম্বর উদাহরণটা একটু দেখো, দি ওম্যান প্রিটেন্ডেড। এবার দেখো প্রিটেন্ডেড এখানে পাস্ট আছে, ভি2 আছে, অ্যাজ ইফ, তাহলে আমাদের পাস্ট থাকলে ওই পাশে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। দি ওম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ শি, দেখো আমরা সাবজেক্ট ব্যবহার করছি, এবার পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভি3। শি হ্যাড নোন নাথিং অ্যাবাউট দি ম্যাটার। শি হ্যাড নোন, দেখো আমরা কনসিয়াসলি এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করছি, ওখানে পাস্ট থাকার কারণে। দি ওম্যান প্রিটেন্ডেড অ্যাজ ইফ শি হ্যাড নোন নাথিং অ্যাবাউট দি ম্যাটার। এবার দেখো 5 নম্বর উদাহরণটা, দি বয় টোল্ড দি ইনসিডেন্ট। টোল্ড ভি2 আছে, অ্যাজ দো, তাহলে আমাদের ভি2 থাকলে অথবা পাস্ট থাকলে আমাদের ওই ধারে ক্লোজটাতে পাস্ট পারফেক্ট করতে হবে। দেখো আমরা কি বলছি, দি বয় টোল্ড দি ইনসিডেন্ট অ্যাজ দো, যেন ইট মানে ওই ঘটনাটা হ্যাড হ্যাপেন্ড। একটু খেয়াল করো, হ্যাড প্লাস ভি3 লিখছি আমরা, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বসাইছি। ইট মানে ওই ইনসিডেন্টটা, হ্যাড হ্যাপেন্ড বিফোর হিজ আইস, তার চোখের সামনে ঘটনা ঘটেছিল। আমরা এটাকে যদি সাবজেক্ট দিয়ে বয়কেই রাখি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা অবলিক দিয়ে আমি দেখাই দিচ্ছি। হি হ্যাড সিন ইট, সেই ঘটনাটা প্রত্যক্ষ করে আছে, বিফোর হিজ আইস, তার চোখের সামনে। তাহলে এখানে ইট হ্যাড হ্যাপেন্ড বিফোর হিজ আইস অথবা হি হ্যাড সিন, দেখো দুই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বসাইছি। এবার দেখো 6 নম্বর উদাহরণে আছে, দি টিচার বিহেভস ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ। এই শিক্ষকটি আচরণ করে এমনভাবে, অনেক টিচার আছে দেখবা যে তার আচরণটা একদম
মনে যেন সে ওই ইনস্টিটিউশনের প্রধান। দি টিচার বিহেভস এখানে প্রেজেন্ট আছে, তাহলে আমরা হি বসাইছি। এখানে দেখো বি ভার্ব থেকে আমরা ভার্ব চুজ করতেছি, সেক্ষেত্রে হির পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা বাস্তব কন্ডিশন না, আমরা ওয়াজ না দিয়ে আমরা এখানে ওয়ার ব্যবহার করছি। দি টিচার বিহেভস ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ হি ওয়ার দি প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশন, সে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আসলে তা না। একটু খেয়াল করো, আনরিয়াল কন্ডিশনে হির পরে আমরা ওয়াজ না বসাইয়া ওয়ার বসাইতে হইতেছে। এটা শুধু হির ক্ষেত্রে না, সকল সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার বসবে যদি আমরা বি ভার্ব থেকে ভার্বটি চুজ করি। এবার দেখো 7 নম্বর উদাহরণ আসছে কি আমাদের, দি টিচার বিহেভড, ঠিক ওই একই সেন্টেন্সটাকে আমরা ভার্বটাকে পাস্ট বানায় দেখাইছি। দি টিচার বিহেভড ইন সাচ এ ওয়ে অ্যাজ ইট ওয়ার। এবার একটু খেয়াল করো, তাহলে পাস্ট থাকলে আমরা কি করব, তোমরা নিজেরাই এটা পারবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আমরা হি হ্যাড, এই হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বি ভার্বের V3 হচ্ছে বিন। তাহলে আমরা দি টিচার বিহেভড ইন সাচ এ ওয়ে অ্যাজ ইট ওয়ার হি হ্যাড বিন। আগেরটায় আমরা বিহেভ ছিল ওয়ার ব্যবহার করছি, কিন্তু এখানে দেখো পাস্ট থাকাতে আমরা পাস্ট পারফেক্ট স্ট্রাকচার বসাইতে হচ্ছে, তাই আমরা হ্যাডের পরে বি ভার্বের V3 বিন ব্যবহার করছি। এখানেও বি ভার্ব থেকে ভার্বটাকে চুজ করা হয়েছে। তাহলে হি হ্যাড বিন দি প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউশন, যেহেতু এটা পাস্ট, এখানে দিসের জায়গায় আমরা দ্যাট ব্যবহার করছি। তাহলে এখানে একটু দেখো বি ভার্ব থেকে কিভাবে পাস্ট পারফেক্ট করতে হয়। আমরা সবাই জানি বি ভার্বকে পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড লাগবে অক্সিলারি ভার্ব হিসেবে, আর বি ভার্বের আমরা জানি প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পারফেক্ট হচ্ছে V3। যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট লাগবে, আমরা লিখে দিচ্ছি দেখো বি ভার্বের V3 হচ্ছে বিন। তাহলে এই বিনটা এখানে মূল ভার্ব আর হ্যাডটা অক্সিলারি ভার্ব, তাহলে টোটাল ভার্বটা হয় হ্যাড বিন। তাহলে আমরা পূর্বের সেন্টেন্সটিতে দেখলাম হি হ্যাড বিন দি প্রিন্সিপাল অফ দ্যাট ইনস্টিটিউশন, এখানে হ্যাড বিন পুরোটাই মূল ভার্ব, অর্থাৎ আমাদের পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কভার করছে। বিনটা মূল ভার্ব, হ্যাডটা অক্সিলারি ভার্ব, দুইটাই মিলে আমাদের ফাইনাইট গঠন করছে। এবার দেখো আমরা 8ম উদাহরণে যাচ্ছি। দি ম্যান টকড অ্যাজ ইফ, এটুকু দেয়া আছে মনে করো তোমাদের। তাহলে প্রথমে তোমরা অ্যাজ ইফের মধ্যে আমরা বক্স করে নেব আমাদের করার সুবিধার্থে, যে এটা আমাদের ক্লু। আগে দেখো টকড পাস্ট আছে, তাহলে আমাদের ওই অংশে পাস্ট পারফেক্ট বসাইতে হবে। দি ম্যান টকড অ্যাজ ইফ, তাহলে হি আমরা সাবজেক্ট আকারে দি ম্যানের প্রোনাউন হি ব্যবহার করছি। তাহলে হ্যাড বিন এ ম্যাড, তাহলে ছেলেটি এভাবে কথা বলছিল যেন সে একটা পাগল ছিল। দি ম্যান টোল্ড অ্যাজ ইফ হি হ্যাড বিন, ঠিক একই রকমভাবে হ্যাডটা অক্সিলারি ভার্ব আর বি ভার্বের V3 হচ্ছে বিন। তাহলে দি ম্যান টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড। এবার একটু দেখো আমরা 9ম উদাহরণে যাচ্ছি। দি ম্যান অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা, ইন সাচ এ ওয়ে। দি ম্যান অ্যাপ্রোচেস, দেখো প্রেজেন্ট আছে, তাহলে আমরা অ্যাজ ইফের পরে যেই ভার্বটা ব্যবহার করব সাবজেক্টের পরে, সেটা অবশ্যই পাস্ট হতে হবে। দি ম্যান অ্যাপ্রোচেস ইন সাচ এ ওয়ে, লোকটি এমনভাবে এগিয়ে আসে অ্যাজ ইফ হি, দেখো হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে এখানে হ্যাডটা মূল ভার্ব, আমরা নিচে লেখাই দিচ্ছি V2 মানে পাস্ট, যেহেতু প্রেজেন্ট আছে পাস্ট বসবে। তাহলে দি ম্যান অ্যাপ্রোচেস ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ হি হ্যাড দি অ্যাবিলিটি টু সলভ অল দি প্রবলেমস, তো লোকটা এমনভাবে এগিয়ে আসে যেন তার সমস্ত সামর্থ্য আছে সব সমস্যার সমাধানের। আসলে কিন্তু তা না, ওই লোকটার হয়তো কোনো সামর্থ্যই নাই কোনো সমস্যার সমাধানের জন্য। এবার দেখো আমরা 10ম সেন্টেন্সে যাচ্ছি। ওই সেন্টেন্সটারই আমরা দেখো আমরা ওই সেন্টেন্সটাকেই একটু পাস্ট করে দেখাইছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এখানে অ্যাপ্রোচটা পাস্ট, তাহলে দি ম্যান অ্যাপ্রোচড ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ হি, এবার একটু দেখো আমাদের পাস্ট পারফেক্ট বসাইতে হবে। হি হ্যাড আর বি ভার্বের V3 হচ্ছে বিন, হি হ্যাড বিন দি পারফেক্ট ম্যান টু সলভ অল দি প্রবলেমস, তো দেখো এখানে বিনটা মূল ভার্ব, তাহলে লোকটা এমনভাবে এগিয়ে এসেছিল যেন সে ছিল যথার্থ মানুষ সকল সমস্যার সমাধানের, কিন্তু আসলে তা ছিল না। তাহলে আমরা দেখলাম যে অ্যাজ ইফ, অ্যাজ দ্য, অ্যাজ ইট ওয়ার যুক্ত সেন্টেন্সগুলো কখনো বাস্তব অবস্থাকে নির্দেশ করে না, অবাস্তব বা আনরিয়েল কন্ডিশনকে নির্দেশ করে। একটু খেয়াল করে দেখো 10ম সেন্টেন্সটা।
দি ম্যান অ্যাপ্রোচড ইন সাচ ওয়ে অ্যাজ ইফ হি হ্যাড বিন দি পারফেক্ট ম্যান, কিন্তু আসলে সে মোটেও পারফেক্ট ম্যান ছিল না। তাহলে ওখানে অ্যাপ্রোচড পাস্ট থাকার কারণে আমরা এই পাশে পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম হ্যাড, আর যেহেতু ম্যানের আগে আমাদের বি ভার্ব প্রয়োগ করতে হবে, তাহলে হি হ্যাড বি ভার্ব থেকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বিন নিয়ে আসলাম। হি হ্যাড বিন দি পারফেক্ট ম্যান টু সলভ অল দি প্রবলেমস। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইট ওয়্যার যুক্ত সেন্টেন্সগুলোর আগের অংশে যদি প্রেজেন্ট থাকে পরের অংশে পাস্ট করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যদি ভার্বটাকে বি ভার্ব থেকে চুজ করতে হয় সেক্ষেত্রে আমাদের ওয়াজ ব্যবহার করা যাবে না, ওয়্যার ব্যবহার করতে হবে। আর অন্য সকল ভার্বের ক্ষেত্রে আমরা জাস্ট ভি টু ব্যবহার করব, যেমনটি আমরা বিভিন্ন উদাহরণে তোমাদের দেখাইছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আরও নিয়ম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।